এ মাঝি, তোমাকে নদী পার হলে কত টাকা দিতে হবে? হ্যাঁ, আপনি যদি নদী পার হন তাহলে আমাকে 10 টাকা দিলেই হবে। আর যদি দুইজন থাকে তাহলে 15 টাকা দিলে হবে, কারণ একা নিয়ে গেলে তো আমার পুষবে না, তাই 10 টাকা করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ওপারে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নৌকায় উঠেন। তখন তাকে নৌকায় চড়ে ওই পারে নিয়ে যাচ্ছে। তখন ওই মাঝি তাকে ওপারে নিয়ে গিয়ে বলতেছে, এখন আপনি চলে যান, আমাকে টাকা দিয়ে দেন। তখন তাকে টাকা দিয়ে সে লোকটা চলে গেল এবং কি মাঝিও সে নৌকা নিয়ে এপারে আসতে শুরু করলো। কিন্তু হঠাৎ করে এক ভয়ঙ্কর বাতাস এবং কি ঝড় শুরু হলো। হাই হাই, এ জ্বরের মধ্যে আমি এখন ওপারে কিভাবে যাব? এখন তো আমি মাছ পড়তে, আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এখন আমি কোথায় যে যাব কিছুই তো বুঝতেছি না। এখন আমাকে কোথায় বাতাসে নিয়ে যাচ্ছে এটাও বুঝতেছি না। এখান থেকে যদি লাফ দেয় তবু তো আমি বাঁচতে পারবো না, কারণ এখন আমি কোথায় আছি কিছুই তো জানি না। না, এখানে বসে থাকি, দেখে আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যায়। তখন সে বসে রইল। কিছুক্ষণ পর ঝড় থামলো। তখন সে দেখতে পেল তাকে একটি ভয়ঙ্কর দ্বীপে নিয়ে গেল। চারিদিকে শুধু পানি আর পানি, শুধু এই দ্বীপটাই উঁচু রয়েছে। হ্যাঁ, এখানে তো সব দেখা যাচ্ছে, সবুজ গাছ এবং কি বনে ভরা। এখানে কি মানুষ থাকে কি না, না থাকলে তো জানতে পারবো না আমি কোথায় এসে পৌঁছেছি। এখন আমি আমার বাসায় যাব কিভাবে? যাই একটু হেঁটে দেখি কোথাও কোনো মানুষ পায় নাকি। তখন এটা বলে সে হাঁটতে শুরু করলো। ওইদিকে আবার ওই মাঝির মেয়ে তার মাকে বলতেছে, আম্মু আম্মু, আব্বু তো বলেছিল সে রাতে চলে আসবে, কিন্তু এখন তো সকাল হয়ে গেল, কিন্তু এখনো আসতেছে না কেন? কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ রে মা, চিন্তা করিস না, তোর আব্বু ঠিকই ফিরে আসবে। দেখিস তোর জন্য অনেক খাবারের জোগাড় আনবে। আচ্ছা ঠিক আছে আম্মু। তখন এটা বলে তারা বসে সেখানে চিন্তা করতে শুরু করলো। তখন ওই মাঝি এক গভীর জঙ্গলে ঢুকে পড়লো। তখন সে চারদিকে তাকিয়ে দেখে শুধু ঘন বন জঙ্গল, আর কোনো মানুষ নেই, কিন্তু সেখানে ছিল ভয়ঙ্কর হিংস্র প্রাণী। তখন এভাবে ঘোরাঘুরি করতে করতে দিন পেরোয় রাত আসলো। তখন সে সামনে দেখতে পেল একটি আম বাগান। তখন সেখান থেকে দুটো আম পেড়ে সে সেখানে খেলো। হে বলতেছে, এখন পেটটা ভরেছে, এখন একটা ঘুম দেই, তা না হলে কাল আমি খুঁজতে পারবো না, কারণ শরীরটা এখন ক্লান্ত হয়ে গেছে। এটা বলে সেখানে সে ঘুম দিল। তখন একটি পেতনি এসে দেখে তাকে বলতেছে, হা 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 হা, আমার বনে মানুষ কোথা থেকে আসলো? এখন তো এই মানুষটাকে চিবিয়ে খাবো। হা 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 হা। তখন আবার ওই মাঝির ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখে কেউ নেই। হ্যাঁ, এখানে কে যেন আমাকে বলতেছিল আমাকে চিবিয়ে খাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে কেউ না। এটাকে আমার মনের ভুল, না সত্যি সত্যি কেউ এসে আমাকে বলেছিল যে আমাকে চিবিয়ে খাবে? এটা বলে সে চিন্তা করতে শুরু করলো। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাতে শুরু করলো। তখন সেখানে সে ভয়ে আত্মহারা হয়ে গেল। তখন পেতনিটা বলতেছে, হ্যাঁ, এই মানুষটাকে আমি খাবো না। আমি তো এইখানে একা থাকি। এই মানুষটাকে যদি আমার সাথে নিয়ে থাকি তাহলে আমি গল্প করতে করতে আমার দিন পেরিয়ে ফেলতে পারবো। না, এই মানুষটাকে আমি খাবো না। যাই, এই মানুষটার সাথে আমি পরিচয় হই। এটা বলে সে আবার মানুষের রূপ নিয়ে বলতেছে, ও তুমি কোথা থেকে এসেছো? আর তুমি এ দ্বীপে আসলে কিভাবে? এ দ্বীপে তো কখনো মানুষ আসে না। হ্যাঁ,
আমি তো মানুষ এসেছি, কিন্তু তুমিও তো মানুষ, তাহলে তুমি কোথা থেকে আসলে? তখন সে মনে মনে বলতেছে, হাই আমি তো একটা পেতনি, কিন্তু সে তো বুঝতেছে আমি মানুষ। সে যদি আমার সত্যি পরিচয় জানে তাহলে তো ভয়ে সে এখানে হাটপিল করে মারা যাবে না, ওকে বলা যাবে না। হ্যাঁ আমি এসেছি হচ্ছে, আমাকে কে যেন রাতে একটা নৌকার মধ্যে তুলে দিয়েছিল, তখন নৌকা ভাসিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে, তারপর থেকে আমি এখান থেকে বের হতে পারিনি। ও আচ্ছা, তাহলে তুমিও কি নৌকায় উঠেছিলে, তারপর তোমাকে এখানে ভাসিয়ে নিয়ে এসেছে? আমাকেও নৌকা ভাসিয়ে নিয়ে এসেছে। তখন তারা গল্প করতে করতে কিছুদিন কেটে গেল। ওইদিকে আবার ওই মাঝির পরিবার তারা বিপদে পড়লো। মা তুমি না বলেছিলে যে আমার আব্বু ফিরে আসবে, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো কেন ফিরে আসতেছে না? হেরে মা, ফিরে আসবে, কিছুদিন অপেক্ষা কর। আমিও তো তোর বাপের জন্য অনেক অপেক্ষা করেছি। আমি কি তোর বাপ যদি আসতো তাহলে কি আমার অন্যের বাসায় কাজ করে তোকে নিয়ে আমার খেতে হয়? চিন্তা করিস না বাবা, তোর বাবা একদিন ঠিকই ফিরে আসবে। তখন ওই মাঝিটা দেখতে পেল ওই পেতনিটাকে। আমি যে পেতনি ওইটা ওই মানুষটা জানে না, ওই মানুষটাকে ভুলিয়ে বাড়লিয়ে এখানে রেখে দিয়েছি, এখান থেকে আর ওই মাঝিটাকে আমি যেতে দেব না। এতদিন আমি একা ছিলাম, এখন থেকে আমার সাথে মানুষও থাকে। তখন এটা মাঝি দেখে বলতেছে, হাই, এই তাহলে এর জন্যই আমি এই দ্বীপ থেকে বের হতে পারি না। ওই বাসায় আমার গিন্নি এবং কি আমার একটা ফুটফুটে মেয়ে আছে। ওই মেয়েটা কত না চিন্তা করতেছে আমার জন্য। আজই আমি পালাবো। এটা বলে সে নৌকায় উঠে আবার চলতে শুরু করলো। তখন এটা আবার ওই পেতনিটা দেখতে পেল, পিছু পিছু যেতে শুরু করলো। তখন তাকে মাঝ নদীতে ধরলো। তখন তাকে বলতেছে, তুই যখন সবকিছু জেনে গিয়েছিস, এখন তোকে আমি মেরে ফেলবো। না না না, এই পেতনির কাছ থেকে বাঁচতে হলে আমাকে কিছু একটা বাহানা দিতেই হবে। আমি বলবো যে আমি তোমার কাছে থাকবো। তুমি পেতনি, তাহলে কি হয়েছে? আমি তো তোমার কাছেই থাকবো। আমি তো মাঝি, সেজন্য নৌকাটা কিছুক্ষণ চালিয়েছি, তা না হলে আমার শরীরটা ভালো থাকবে না। হ্যাঁ, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। আমি মাঝি, তাই নৌকাটা একটু চালিয়েছি, বুঝছো, সেজন্য। আর তুমি আমাকে মেরে ফেলবে কেন? ও আচ্ছা, আমি আরো ভেবেছিলাম তুমি এখান থেকে পালাতে চাচ্ছ। না না না, আমি কোথাও পালাতে চাচ্ছি না। তুমি নৌকায় উঠো, আবার আমরা দ্বীপে ফিরে যাই। তখন তারা আবার ওই ভয়ঙ্কর দ্বীপে চলে গেল।